তাকে বলা যায় বাংলাদেশ ক্রিকেটকে পাল্টে দেওয়ার কারিগর। তার জাদুর ছোঁয়াতেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের স্থায়ী আবাস করে বাংলাদেশ। 1996 সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। পরের বছর মালয়েশিয়াতে অনুষ্ঠিতব্য আইসিসি ট্রফি জিততে পারলেই প্রথমবারের মতো 1999 সালের বিশ্বকাপ খেলার টিকিট মিলবে। 94 আইসিসি ট্রফির ব্যর্থতা 96 বিশ্বকাপে খেলার স্বপ্নকে ভুলুণ্ঠিত করলেও এবার যে কোনো মূল্যে জিততে চায় বাংলাদেশ। এমন কঠিন সময়ে দেবদূত হয়ে এদেশের ক্রিকেটে প্রবেশ করেন গর্ডন গ্রিনিজ। পরম যত্নে ভালোবাসায় গড়ে তোলেন বাংলাদেশ দলকে। শেখালেন ভয় পাওয়ার কিছু নেই, নিজের সেরাটা দিলে হারানো সম্ভব যে কোনো দলকে। অথচ মালয়েশিয়ার কোচ হওয়ার উদ্দেশ্যে কুয়ালালামপুরে ছিলেন গ্রিনিজ। তৎকালীন বোর্ড সভাপতি সাবের হোসেন চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় চলে আসেন ঢাকায়। সেটাই ছিল গ্রিনিজের প্রথম কোনো জাতীয় দলের হয়ে দায়িত্ব নেয়া। গর্ডন গ্রিনিজের মতো একজন বিশ্ব কিংবদন্তির এদেশের কোচ হয়ে আসাটা ক্রিকেট প্রেমীদের মনে দারুণ উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে। ফুটবল পাগল জাতির কাছে ক্রিকেট হয়ে ওঠে নতুন ক্রেজ। খুব সহজেই বাংলাদেশের পরিবেশের সাথে মানিয়ে নিলেন গ্রিনিজ। দায়িত্ব নিয়ে আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, আথার আলী খান, মোহাম্মদ রফিক, সুজন পাইলটদের নিয়ে বিকেএসপিতে আবাসিক ক্যাম্প করেছিলেন তিনি। প্রায় 5 মাসের প্রশিক্ষণ ক্যাম্প শেষে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেন শিষ্যদের নিয়ে। তার অধীনে 97 আইসিসি ট্রফির প্রথম ও দ্বিতীয় রাউন্ড উতরে যায় বাংলাদেশ। বিপত্তি বাধে হল্যান্ডের বিপক্ষে। হল্যান্ডের মামুলি টার্গেট তাড়া করতে নেমে মাত্র 15 রানে প্রথম 4 উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল বাংলাদেশ। ম্যাচ ড্র হলেও বাংলাদেশ সেমিতে চলে যাবে, কিন্তু গন্ডগোল বাধায় বৃষ্টি। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে এগিয়ে যায় হল্যান্ড। খেলা আর মাঠে না গড়ালে হেরে যাবে বাংলাদেশ। এমন সময়ে হল্যান্ডের খেলোয়াড়রা দেখালেন অখেলোয়াড় সুলভ মানসিকতা। ভেজা মাঠের অজুহাত দেখে মাঠে নামতে নারাজ তারা। তখন গ্রিনিজ যা করলেন তা ছিল অবিশ্বাস্য, অবিস্মরণীয়। মাঠ শুকাতে মাঠ কর্মীদের সঙ্গে নেমে পড়লেন তিনিও, সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়েরা। এমনই ভালোবেসেছিলেন তিনি এই দলটিকে। সেই ম্যাচে জয়ের পর বাচ্চাদের মতো কেঁদেছিলেন গ্রিনিজ। এরপর সেমিফাইনালে স্কটল্যান্ডকে সহজে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। পূরণ হয় বাংলাদেশের আজন্ম লালিত স্বপ্ন। ফাইনালে কেনিয়ার বিপক্ষেও ইতিহাস গড়ে বাংলাদেশ। আরও একটি বৃষ্টি বিঘ্নিত রুদ্ধশ্বাস উত্তেজনাপূর্ণ ম্যাচে কেনিয়াকে 2 উইকেটে হারিয়ে বাংলাদেশ ঘরে তোলে স্বপ্নের আইসিসি ট্রফির শিরোপা। সেই জয় আসে শেষ বলের নাটকীয়তায়। শুধু গ্রিনিজের দূরদর্শিতা এবং অভিজ্ঞতার গুণেই এভাবে একের পর এক স্নায়ুক্ষয়ী সেসব মুহূর্ত সফলভাবে উতরাতে সমর্থ হয়েছিল বাংলাদেশ। ড্রেসিং রুমে অভিভাবক হিসেবে তার মতো একজন ক্রিকেট ব্যক্তিত্বের উপস্থিতি বদলে দিয়েছিল দলের চেহারা। চাপের মুহূর্তে মাঠের বাইরে থেকে যেভাবে তিনি খেলোয়াড়দের উৎসাহ দিতেন, মনে সাহস যোগাতেন, তা আজও অনেক ক্রিকেটারের স্মৃতিতে অম্লান। নিজের সন্তানের মতো স্নেহ করতেন দলের প্রত্যেক খেলোয়াড়কে। অল্প সময়ের মধ্যেই মাঠ এবং মাঠের বাইরে খেলোয়াড়দের সাথে তার একটা আবেগময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। আসলে বাংলাদেশকে গভীরভাবে ভালোবেসেছিলেন গর্ডন গ্রিনিজ। এখনো এই দেশকে বলেন সেকেন্ড হোম। 1997 সালে তাকে যে নাগরিকত্ব ও পাসপোর্ট দেওয়া হয় সেটাকে এখনো সম্মান করেন। তার ওয়েবসাইটে বলা আছে, বাংলাদেশের সঙ্গে কাজ করা 3টি বছর তার জীবনের সেরা সময়গুলোর একটি। লিখেছেন, বাংলাদেশের এমন কিছু মানুষের সঙ্গে আমি পরিচিত হয়েছে যারা আমার ভালোবাসার জায়গায় অবস্থান করে। গ্রিনিজ তার প্রতিপক্ষকে বিভ্রান্ত করতেন। আইসিসি ট্রফিতে সেমিফাইনালে স্কটল্যান্ডের বিপক্ষে খালেদ মাসুদ পাইলটকে নামিয়ে দেন 1 ডাউনে, অথচ আগের ম্যাচে নামেন 10 নম্বরে। ফাইনালে একইভাবে মোহাম্মদ রফিককে আগে নামিয়ে দিলেন। পরের বছর ভারতের ত্রিদেশীয় সিরিজে কেনিয়া বধের ম্যাচে মোহাম্মদ রফিক নামলেন ওপেনিংয়ে। তার 87 বলে 77 রানে জয় পেল বাংলাদেশ। বিশ্বকাপে স্কটল্যান্ডের পর পাকিস্তানকে হারিয়ে দেওয়া ছিল তার অধীনে সেরা সাফল্য। সেই পাকিস্তান দলই সেবার বিশ্বকাপের রানার্স আপ হয়ে অস্ট্রেলিয়ার কাছে হারে। সেই দলে ছিলেন সাকলাইন, মুশতাক, ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শোয়েব আখতাররা। গ্রিনিজের মন্ত্রে তার শিষ্যরা ভালোই করেন। 224 রানের টার্গেটে খেলতে নেমে সুজন, দুর্জয়, নান্নুদের বোলিংয়ে নাস্তানুবাদ হয় পাকিস্তান। 161 রানে অল আউট হন সাইদ আনোয়ার, ইজাজ আহমেদ, ইনজামামুল হক, সেলিম মালিক, মঈন খানরা। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে অভাবনীয় সেই জয় উদযাপন করতে পারেননি গ্রিনিজ। এর ঠিক আগের রাতেই যে তাকে বরখাস্ত করা হয়, ইতি ঘটে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কারিগরের অধ্যায়। তার অপরাধ, তিনি বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস চাননি। বলেছিলেন, ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট প্রস্তুত নয় বাংলাদেশ, টেস্ট খেলার যোগ্য হতে আরো সময়ের দরকার। পরে প্রমাণ হয়েছে তিনি সঠিক ছিলেন। টেস্টে আজও খাবি খাচ্ছে বাংলাদেশ। আরেকটু প্রস্তুত হয়ে নামলে আজ হয়তো এমন অবস্থা হতো না। 2001 সালে তাকে আবার কোচ হিসেবে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু অভিমানে আর ফেরেননি এই ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি। তবে 2004 সালে পাসপোর্ট নবায়ন করতে আসেন প্রিয় বাংলাদেশে। বুঝিয়ে দেন এই দেশের নাগরিকত্ব কতটা গুরুত্বপূর্ণ তার কাছে। এখনো ডাকলে আসেন বাংলাদেশে। 2023 সালের জুনেও যোগ দেন একটি অনুষ্ঠানে। নিজের খেলোয়াড়ি জীবনেও দুর্ধর্ষ একজন ব্যাটার ছিলেন গ্রিনিজ। 80-র দশকে ওয়েস্ট ইন্ডিজের পরাক্রমশালী যে দলটি সারা বিশ্বকে মাথায় নোয়াতে বাধ্য করেছে, ছিলেন সেই দলের ওপেনার। ব্যাটারদের জন্য কঠিন উইকেটে বাঘা বাঘা সব বোলারকে ছাতু বানিয়ে 128 ওয়ানডের 127 ইনিংসে তোলেন 5134
রান। সে আমলে তার গড় ছিল ৪৫। অবিশ্বাস্য।